হরে কৃষ্ণা। আজকে শ্রীকৃষ্ণের সন্ধানে নামক পুস্তক থেকে তৃতীয় অধ্যায় সর্বত্র ও সর্বদা কৃষ্ণ দর্শন, এই অধ্যায়ের আজ চতুর্থ দিন। গত ক্লাসে আমরা চর্চা করেছিলাম যে পরিপূর্ণ জ্ঞানে যারা স্থিত, যারা সঠিক জ্ঞান জানে, যারা প্রকৃত জ্ঞান সম্বন্ধে অবগত, সে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়। যাদের এই জ্ঞান রয়েছে যে ভগবান কৃষ্ণ কেন 16,108টি 108 কলত্র অর্থাৎ পত্নী গ্রহণ করেছেন, স্ত্রী গ্রহণ করেছেন, সেটি তার যে তত্ত্ব, তার পিছনে যে প্রকৃত তত্ত্বজ্ঞান যে জানে, সে এই বিষয়ে তর্ক করবে না। সে তর্ক করবে না কেন কৃষ্ণ এত, ভগবান কৃষ্ণ কেন এত স্ত্রী গ্রহণ করলো। তো এই বিষয়ে সে সমালোচনা করতে থাকবে। তার সে কখনোই ভাবতে পারবে না যে ভগবান কৃষ্ণ নিজেকে বিস্তারিত করে সকলকে আলাদা আলাদা ঘর নয়, আলাদা আলাদা অট্টালিকা, আলাদা আলাদা প্যালেস, প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্যালেস, ভগবান কৃষ্ণ প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্যালেস করে দিয়েছিলেন। আর তাদের সাথে প্রত্যেকের সাথে লীলাবিলাস করছেন, প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি। তো এই জগতে তো সম্ভব নয়। একজন মানুষ, আমার ইচ্ছা থাকলেও আমি চাই যে গীতা ভাগবতম সমস্ত একসাথে 5 জায়গায় বসে যদি আমি ক্লাস করতে পারতাম তাহলে অনেকটা এগিয়ে যেতাম। কিন্তু ইচ্ছা থাকলেও সম্ভব নয়, কারণ আমি নিজেকে বিস্তারিত করতে পারবো না। কিন্তু একটা বিশেষ বিষয় দেখতে পাচ্ছেন কি? আমি নিজেকে বিস্তারিত সেইভাবে করতে পারিনি, কিন্তু একরকমভাবে করেছি। আমি নিজেকে বিস্তারিত করে আপনাদের বাড়িতেও এখন চলে এসেছি। অনলাইনের মাধ্যমে, ইউটিউব, জুম মিটিংয়ের মাধ্যমে আমি নিজেকে বিস্তারিত করেছি। তো জড়জগতেই বিস্তারিত সম্ভব, তাহলে ভগবান কেন নিজেকে বিস্তারিত করতে পারবে না? হ্যাঁ, তো এই সমস্ত ভগবানের যে অচিন্ত যোগম ঐশ্বর্যম, পশ্যমে যোগম ঐশ্বর্যম, আমার এই যোগ ঐশ্বর্য দেখো হে অর্জুন। তো ভগবানের যে এই যোগ ঐশ্বর্য অচিন্ত, এই বিষয়ে যে সঠিকভাবে জানে, যে পূর্ণ জ্ঞানে স্থিত, সে ভগবানের শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়। আর এই রকম শুদ্ধ কৃষ্ণ ভক্তের বিষয়ে আজকে আলোচনা করা হবে যে মহাত্মা কারা, মহাত্মা কারা, আর দ্বিতীয় বিষয় প্রকৃত জীবের প্রকৃত স্বার্থ কি, আমাদের প্রকৃত স্বার্থটা কি, তা আমরা আলোচনা করব। ভগবদ গীতা থেকে এই শ্লোকটি দেওয়া হয়েছে। महात्मनां स्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिता भजन्ति अनन्यमनसो ज्ञात्वा भूताद्यव्ययम्। महात्मानां स्तु मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिता भजन्ति अनन्यमनसो ज्ञात्वा भूताद्यव्ययम्। महात्मानां स्तु मां पार्थम, কিন্তু মহাত্মারা, হে পার্থ, কিন্তু মহাত্মারা দৈবীম প্রকৃতিম আশ্রিতা, মহাত্মারা দৈব প্রকৃতি, আধ্যাত্মিক শক্তি, ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির দ্বারা আশ্রিত থাকে, পুরোপুরি আশ্রিত থাকে। কেন আশ্রিত থাকে? ভজন্তি অনন্য মনসো, অনন্য মানে নাহি অন্য, অনন্য। ভগবান শ্রীকৃষ্ণের এইরকম ভক্তরা অর্থাৎ মহাত্মারা, তারা অনন্য মনস্য মানে অন্য কোনো দিকে মন না করে কেবল কৃষ্ণের কৃষ্ণেতে মন লাগিয়েছে, অর্থাৎ কৃষ্ণের ভজন সাধনেই তারা মন দিয়েছে, ভগবান কৃষ্ণের ভক্তি করছে। আর তারা অন্য কোনো সাধন, অন্য কোনো উপায় বা অন্য কোনো উপায় গ্রহণ করেনি। অন্য কোনো যে মার্গ রয়েছে, পথ রয়েছে, জ্ঞান মার্গ, অষ্টাঙ্গ যোগ, আরও যে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এইগুলো রয়েছে, সেগুলো তারা গ্রহণ করেনি। কেবল ভগবান কৃষ্ণের ভক্তি করছে। কিসের জন্য?
কেবল ভক্তি তাদের যেন বৃদ্ধি পায়, আরও তারা যেন আরও দৃঢ়ভাবে ভক্তি করতে পারে, ভগবানের কৃষ্ণের প্রেম লাভ করতে পারে, এই ইচ্ছায়, অন্য কোনো ইচ্ছা নয়। তো এই যে এটিকে বলা হয় অনন্য, মানে সাধনের অনন্যতা আর সাধ্যের অনন্যতা। মানে আমি যে পদ্ধতিটি গ্রহণ করেছি, আমি অন্য কোনো পদ্ধতি চেঞ্জ করব না, তাহলে কিন্তু সেইভাবে আপনি রেজাল্ট পাবেন না। এটি হচ্ছে যে সাধনের অনন্যতা, মানে আপনি যে সাধনটা গ্রহণ করেছেন এখন, ভক্তি মার্গ, ভক্তি যোগ করছেন, তো ভক্তি যোগ করছেন এই নয় যে আপনার যারা মহাত্মা তারা এই নয় যে আহ, আচ্ছা ঠিক আছে আজকে একটু যজ্ঞ করা যাক, এইসব কিছু করবে না। তারা কেবল ভগবানের ভক্তি করছে, অনন্য মনস্য। আর উদ্দেশ্য কি? কৃষ্ণ প্রেম লাভ করা, আর কোনো উদ্দেশ্য নয়। না ভুক্তি চাই, অর্থাৎ না ভোগ চাই জগতের, না তো মুক্তি চাই, কিছুই নয়, কেবল কৃষ্ণ প্রেম চাই, আর কিছু নয়। কারণ তারা এটা বুঝতে পেরেছে যে প্রত্যেকটা জীব প্রেম চায়, কিন্তু সেই প্রকৃত প্রেম তারা পাচ্ছে না। সেই প্রকৃত প্রেম কেবল ভগবান কৃষ্ণের প্রতি সম্ভব। তো তারা এটা জানে, তাদের কাছে এটা স্পষ্ট, তারা এটা ছাড়া আর অন্য কিছুই চায় না। তো এটিকে বলা হয় অনন্য মনস্যভাবে তারা ভজন করছে। ভজন্তি, আমার ভজন করে। ভজন্তি এক একজন করছে না, সমস্ত যত মহাত্মা রয়েছে সকল মহাত্মারা ভজন্তি। জ্ঞাত্বা ভূতাদি অব্যয়ম, জ্ঞাত্বা জেনে, ভূত আদি সমস্ত ভূত, সমস্ত জীবের আদি, ব্রহ্মা শিবজি আদি, ব্রহ্মা শিবজির থেকেও আদি, তারও পরে, মানে তারও উপরে, এই সমস্ত কিছু যে জানছে, আর এই জগতেরও আদি, এই জগতের সৃষ্টিও ভগবান করেছেন। তো এই সমস্ত কিছু জানছে, জেনে, জ্ঞাত্বা ভূতাদি অব্যয়ম, আর অব্যয় আমাকে শাশ্বত জেনে, তারা আমার এই অনন্য চিত্তভাবে আমারই ভজন করে। তো এই ভজনের প্রক্রিয়াটা কি? আচ্ছা শুনলাম, ঠিক আছে। তো তাহলে প্রশ্ন হবে আচ্ছা এই ভজনের প্রক্রিয়া, মানে পদ্ধতিটা কি, কিভাবে তারা ভজন করে? যদি এটি প্রশ্ন হয়, তো নেক্সট শ্লোকে বলছেন, সততম কীর্তয়ন্তো মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্সন্তশ্চ মাম ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে। সততম কীর্তয়ন্তো মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্সন্তশ্চ মাম ভক্ত্যা নিত্যযুক্তা উপাসতে। সততম কীর্তয়ন্তো মাম, কি উপায় তারা আমার ভজন করছে? সতত রূপে, নিরন্তর আমার মহিমা কীর্তনের দ্বারা আমার নাম জপ করছে, আর যতন্তশ্চ দৃঢ়ব্রতা, আর খুবই দৃঢ়তার সাথে আর যত্ন সহকারে আমার এই ভক্তি পদ্ধতি অনুশীলন করছে। কি পদ্ধতি? কীর্তন করছে, সতত রূপে, নিরন্তর। আর আমাদের ক্ষেত্রে সততটা কীরকম হবে? প্রত্যেক দিন। যারা মহাত্মা, যারা শুদ্ধ ভক্ত, তারা 24 ঘন্টা কীর্তন করছে। কিন্তু সাধকদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট প্রত্যেক দিন ভগবানের নির্দিষ্ট সংখ্যায় নাম জপ করতে হবে, আর আর শ্রবণ কীর্তনে এইভাবে প্রত্যেক দিন করতে হবে। ওয়ান্স ইন আ উইক নয়, সপ্তাহে একদিন নয়, তাহলে সেটা সতত হলো না। প্রত্যেক দিন, নিত্য সেবা বলা হয়, যত্ন সহকারে করছে, খুবই আদরের সাথে, খুবই আদর দিয়ে করছে, যে আমি আমার মতো কলিহত জীব, যে কিনা একটা ডাস্টবিনের মতো যে পড়েছিল, মানে কেবল ভোগ বিলাসেই আসক্ত। তো আমার মতো জীবকে ভগবান কৃষ্ণের, গুরু কৃষ্ণ কৃপায় এই ভক্তিলতা বীজ পেয়েছি। তো এই ভক্তিলতা বীজকে আমাদের খুবই যত্ন সহকারে, দৃঢ়তার সাথে ভক্তি শ্রবণ কীর্তনের জল দিয়ে একে ধীরে ধীরে যত্ন সহকারে বৃদ্ধি করতে হবে। এটা আমাদের ক্ষেত্রে। কিন্তু আর মহাত্মারা, তারা সতত কীর্তন করছে যত্ন সহকারে, আর দৃঢ়ব্রতা। দৃঢ়ব্রতা মানে এটি আরও একটি অর্থ হয় দৃঢ়ব্রতা,
যে তারা একাদশী, জন্মাষ্টমী মতো ব্রতগুলো খুব দৃঢ়তার সাথে করে। একটিও ব্রত তারা মিস করে না। সমস্ত ব্রত তারা দৃঢ়তার সাথে করে। অলসতা করে না যে ঠিক আছে, একা এই তো একটা একাদশী গেল, আবার একাদশী চলে এলো। অনেকের এরকম মনে হতে পারে, কিন্তু তা নয়। তারা প্রত্যেকটি একাদশী খুব দৃঢ়তার সাথে পালন করে। আর জন্মাষ্টমী আদিও অন্যান্য ব্রত সমস্ত কিছু তারা পালন করে। এটিরও এটা অর্থ। আর কি করে? নমঃশন্তস্য মাম ভক্তিয়া, ভক্তিয়া অর্থাৎ ভক্তি সহকারে দণ্ডবোধ প্রণাম করে আমাকে। যেখানে মন্দির, যেখানে আমার ষোড়শ উপাচারে আমার সেবা হচ্ছে, অর্চন হচ্ছে, বন্দন হচ্ছে, যে মন্দিরে, সেই মন্দিরে গিয়ে তারা দণ্ডবোধ, দণ্ডের সময় দণ্ডায়মান হয়ে তারা প্রণাম করে। নমঃসন্তস্য মাম ভক্ত্যা। ব্রজের অর্থাৎ বৃন্দাবন ব্রজের এমন এমন ভক্তরা রয়েছে, তারা সংখ্যাপূর্বক প্রণাম করে, দণ্ডবতী প্রণাম করে। আপনারা জানেন হয়তো। হুম। আর তারা যেমন সংখ্যাপূর্বক নাম জপ করে, তেমনি সংখ্যাপূর্বক দণ্ডবোধ প্রণাম করে। এরকম আচার্যদের, পূর্ববর্তী আচার্যদের উল্লেখ রয়েছে। তারা এরকম অনেকবার প্রণাম করত, অনেকবার দণ্ডবতী সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা প্রণাম করত। খুব একটি শ্লোক একটি মনে আসছে না ঠিক। খুব সুন্দর, মানে চারি দণ্ড এইভাবে কিছু একটা ছিল, যে 22 ঘন্টা, 22.5 ঘন্টা, 22 ঘন্টা, ঠিক ক্লিয়ারলি বলতে পারছি না। তিনি এইভাবে ভগবানের নাম সংকীর্তন আর প্রণাম করতেন, আর বাকি সময় ঘুমোতেন 2.5 ঘন্টা মতো, আর বাকি সময় ভগবানের ভজন কীর্তন করতেন। এইভাবে দৃঢ়তা, নিত্য যুক্তা উপাসতে। আর নিত্য নিত্য সেবা করে, নিত্য যুক্ত হয়ে আমার উপাসনা করে। এই নিত্যযুক্তর আরেকটি অর্থ যে তারা এই সমস্ত সাধন করছে, এই সমস্ত সাধনা অবলম্বন করছে এই আশা নিয়ে যে আমরা ভগবানের কাছে ফিরে যাব, নিত্য যুক্ত হয়ে যাব, ভগবানের সাথে, ভগবানের সেবায় যুক্ত হব। ভগবানের নিত্য সেবা মানে গোলকের পার্ষদ হয়ে যাব। এইভাবে সেবা করতে করতে ভগবানের প্রতি প্রেম জাগৃত হয়ে গেলে আমি ফিরে গিয়ে ভগবানের পার্শ্বদত্ব লাভ করব, নিত্যযুক্ত হয়ে যাব, নিত্য পার্শ্বদ হয়ে যাব। এখন তো আমি বদ্ধজীব বা সাধনা সিদ্ধ মহাত্মা যারা রয়েছে, তারা হয়তো সাধন করছেন এইভাবে। তাদের ইচ্ছা, তাদের অ্যাসপায়ার, যে এইভাবে দৃঢ়ব্রতা তারা কেন করছে? যাতে তারা নিত্য সেবায় যুক্ত হয়ে যায়। অনুবাদ: হে পার্থ, যারা ভ্রান্ত পথে চালিত হয় না, সেই মহাত্মারা আমার দৈবী প্রকৃতির আশ্রয়ে অধীনে। তারা ভগবত ভক্তিতে সম্পূর্ণরূপে নিয়োজিত, কারণ তারা আমাকে আদি, অব্যয় এবং পরম পুরুষ ভগবান রূপে জানে। অত্যন্ত দৃঢ়ব্রত হয়ে সর্বদা আমার গুণকীর্তন করে, এবং আমার সম্মুখে প্রণত হয়ে এই মহাত্মারা ভক্তি সহকারে নিত্যকাল আমাকে উপাসনা করে। ভগবদ্গীতা 9.13-14। মহাত্মা কে? তিনিই হচ্ছেন মহাত্মা, যিনি পরাশক্তির প্রভাবাধীন, দৈবীম প্রকৃতিম আশ্রিতা। দৈবীম প্রকৃতি মানে পরাশক্তি, ভগবানের আধ্যাত্মিক শক্তির অধীনে রয়েছে। তারা এই মায়া শক্তির অধীনে নয়। মহাত্মারা ভগবানের দৈবী শক্তি অর্থাৎ পরাশক্তি, যে পরাশক্তিটি ভগবান কৃষ্ণের লাদিনী শক্তি, রাধারানীর আশ্রয় করে তারা ভগবানের ভক্তি করছে। লাদিনী শক্তির যে শক্তি রূপা, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানীর আশ্রয়ে ভজন করছেন। বাস্তবে যে ভগবত ভক্তির যে ভক্তিরসের যে সার, ভক্তিরসের যে ভাণ্ডার, শ্রীমতী রাধারানী। আর তার এক ফোঁটা ভক্তরা পেয়ে গেলে তাদের জীবন পার হয়ে যায়। এই এক ফোঁটা ভক্তিরসে ভগবান কৃষ্ণ ডুবে যায়। তো মহাত্মারা পরাশক্তির এইভাবে প্রভাবাধীন, নাকি
মায়ার প্রভাবে। বর্তমানে আমরা কৃষ্ণের অপরা শক্তির প্রভাবাধীন। বর্তমান বদ্ধ জীব, আমরা হচ্ছে বদ্ধ জীব, তটস্থা জীব, তটস্থা শক্তি ভগবান কৃষ্ণের। তো হয় মায়াকে চুজ করবো, নয় কৃষ্ণকে। যেহেতু কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তো অলওয়েজ মায়াকেই চুজ করব। যখন আপনার এক্সামে এমসিকিউতে চয়েসই থাকবে না, এমসিকিউতে অ্যাটলিস্ট 3টে অপশান থাকে বা 2টো অপশান তো থাকবেই, হ্যাঁ, কিন্তু যেখানে একটাই অপশান আছে মায়া, তো আপনি মায়ায় টিক মারবেন। আর কোনো অপশানই নেই, কারণ আপনার কিছু কোনো নলেজই নেই কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে, তো মায়াকেই চুজ করবে। তো এই জগতে যাদের একদমই ভ্রুক্ষেপ নেই কৃষ্ণের সম্বন্ধে, পরাশক্তি, পরাশক্তি কি সেই সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, তো তারা অপরাশক্তিরই অধীনে থাকবে। কারণ জীব তো তটস্থা শক্তি, তাকে অর্থাৎ তটে রয়েছে, অর্থাৎ পাড়, মার্জিনাল পোটেন্সি বলা হয়। হয় সে ভূমির দিকে যাবে, নয় সমুদ্রের দিকে। হয় সে মায়াকে চুজ করবে, নয়তো কৃষ্ণকে। কৃষ্ণ সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তো মায়াকেই চুজ করবে, মায়াকেই বারবার চুজ করবে, তারই অধীনে থাকবে আর পিটন খাবে। দেখুন এখানে জীব কিভাবে এনভি আর জিলাসি, ঈর্ষা, কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, যে ষড় রিপুর অধীনে হয়ে মায়া তাদের কিভাবে কিভাবে তাদের ইন্দ্রিয়কে আকর্ষণ করছে আর মায়ার সেবা করছে জীব। আর দেখুন এইখানে একজন ব্যক্তি রয়েছে যে অলমোস্ট উপরে উঠে গিয়েছিল, কিন্তু তাকে মায়া এই ফুলের মালা, একদম ছোট্ট দেখা যাচ্ছে, ফুলের মালা দিয়ে আকর্ষণ করে নিল। অলমোস্ট উঠে যাচ্ছিল, কিন্তু গুরুর শরণাপন্ন হয়নি, নিজের থেকে উঠার চেষ্টা করছে। কিছু কিছু জ্ঞানী পুরুষ রয়েছে যারা নিজের থেকে বলে আমার গুরু গুরু কিছু দরকার নেই, আমি কোনো গুরুর দরকার নেই, আমার কোনো গুরুর আশ্রয় দরকার নেই, আমি একাই 100, আমি একাই ভগবত প্রাপ্তি করব। তো সেই রকম ব্যক্তিরা এত দূর উঠেও, অর্থাৎ জ্ঞান মার্গে উঠে গিয়েছে, হ্যাঁ, কি অর্থাৎ বডিলি কনসেপশন থেকে উপরে উঠে গিয়েছে। বডিলি কনসেপশন মানে কি, দেহের চেতনা থেকে উপরে উঠে গিয়েছে, আত্মার চেতনা, সেলফ রিয়েলাইজড হয়ে গেছে। তবুও তারা মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে গিয়ে বিভ্রান্ত হয়। কিভাবে? তারা ভগবানের এই যে লাদিনী শক্তি, অর্থাৎ আনন্দময়ী শক্তির বিষয়ে জানে না। তো এই জন্য তারা কেবল এই বিষয়েই জ্ঞান যা রয়েছে যে কেবল দেহ আর আত্ম, এইটুকু জ্ঞান রয়েছে, তো জ্ঞান মার্গে রয়েছে। তারা এইভাবে জ্ঞান মার্গ করতে করতে ব্রহ্মে লীন হওয়ার জন্য ছুটে বেড়ায়। আর তখন সেই ব্রহ্মেই তাদের লীন হয়ে যাওয়ার জন্য তাদের টাঙিয়ে দেওয়া হয়। আর এটিও একটি মায়ারই একটি পাশ। বাস্তবে জীব আনন্দে থাকতে চায়। জীবের স্বরূপ হচ্ছে সচ্চিদানন্দময়। যেমন কৃষ্ণের স্বরূপ সচ্চিদানন্দময়, জীবের স্বরূপও হচ্ছে সচ্চিদানন্দময়। যেমন একটি সোনার একটি খনিতে সোনা ভর্তি, সে খনির সোনার যেমন কোয়ালিটি, আর এক কণা সোনারও কোয়ালিটি একই হবে। এখন আপনি বলবেন তাহলে আমাদের সেই কোয়ালিটি হারিয়ে গেল কেন? কারণ আমরা ভৌতিক জগতের সংস্পর্শে, জড়া প্রকৃতির সংস্পর্শে, মায়ার সংস্পর্শে এসে গিয়েছি। এই জন্য আমাদের সেই যে গুণ নষ্ট হয়ে গিয়েছে বা ঢাকা পড়ে গিয়েছে বলতে পারেন। তো আহ, এই জন্য আমরা যারা বদ্ধজীব রয়েছি তারা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যাই আর মায়ারই অধীনে থাকি। আর যে ব্যক্তি একদম উপরে উঠে গিয়েছে, দেখুন গুরুর শরণাপন্ন হয়েছে, সে ভগবান কৃষ্ণর দিকে এগিয়ে যাচ্ছে, ভগবত রিয়েলাইজেশন, ভগবত প্রাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। জীবাত্মা রূপে আমাদের অবস্থান হচ্ছে তটস্থা। আমরা এই দুটি শক্তির যে কোনো একটিতে আমাদেরকে স্থানান্তরিত করতে পারি। যে কোনো দুটি শক্তি মানে বুঝতে পেরেছেন? পরাশক্তি আর অপরাশক্তি। পরাশক্তি কি? পরাশক্তি হচ্ছে এই ভৌতিক শক্তি, মায়া শক্তি, মায়ার যে জগৎ, এই যে ভৌতিক জগৎ, এটি হচ্ছে ভগবান কৃষ্ণের পরাশক্তি। আর অপরাশক্তিরই দুটো ভাগ রয়েছে, একটি হচ্ছে তটস্থা মানে জীব, আর ভগবানের লাদিনী শক্তি
অর্থাৎ শ্রীমতী রাধারানী যে যোগ মায়া, তিনি যোগ মায়া রূপেও খ্যাত। এই শ্রীমতী রাধারানী আধ্যাত্মিক শক্তি বলা হয়, আধ্যাত্মিক শক্তি। আর আমরা যেহেতু তটস্থা শক্তি, মার্জিনাল পোটেনশিয়াল, আমরাও কিন্তু অপরা শক্তির মধ্যে পড়ি, কিন্তু আমরা মার্জিনাল, তটস্থা, মানে মার্জিনে রয়েছি। ঠিক যেমন এখানে একটি মার্জিন আপনি একটি মার্জিন এখানে দুটো ছবির মধ্যে একটা মার্জিন রয়েছে, একদিকে আমার এই টেক্সটগুলো রয়েছে, একদিকে আমার ভিডিও রয়েছে, তার মাঝে একটা মার্জিন রয়েছে না? তো এখানে যে মার্জিনে থাকবে সে হয় টেক্সটের দিকে যাবে, নয় আমার ভিডিওর দিকে আসবে। তো এইরকম আমরা মার্জিনে রয়েছি, মার্জিনাল পোটেন্সি বলা হয়। তো হয়তো সে কৃষ্ণকে চুজ করবে, নয় মায়াকে, চয়েস থাকবে। কিন্তু তার তার যদি এই জ্ঞানই না থাকে কৃষ্ণ সম্বন্ধে, মানে অপরা শক্তি কি এই সম্বন্ধে জ্ঞান না থাকে, সে মায়াকেই অলওয়েজ মায়াকেই চুজ করবে। তো জীবের কাছে তটস্থা, আমরা হচ্ছে তটস্থা শক্তি। আমরা এই দুটি শক্তির যে কোনো একটিতে আমাদেরকে স্থানান্তরিত করতে পারি, এটি আমাদের স্বতন্ত্র রয়েছে, এইটি আমাদের স্বতন্ত্রতা রয়েছে, এইটুকু স্বতন্ত্রতা রয়েছে যে আমরা হয় মায়াকে চুজ করবো, নয় কৃষ্ণকে। ভগবান এই স্বতন্ত্রতা দিয়েছেন, কারণ এই স্বতন্ত্রতা দ্বারা আমরা কৃষ্ণকে যখন চুজ করি, তখন ভগবান কৃষ্ণের প্রতি ধীরে ধীরে প্রেম বৃদ্ধি হয়। প্রেম ফোর্সফুলি হয় না, জোর করে হয় না। তো ভগবান চায় না যে জীবকে এইভাবে, অনেকেই এই সময় প্রশ্ন করে, জীব তো ভগবান কৃষ্ণের দাস, তাহলে ভগবান কৃষ্ণ কেন ফোর্স করে না? কারণ ভগবান কৃষ্ণ চায় না যে ফোর্সফুলি কাউকে প্রেম করাতে, ফোর্সফুলি প্রেম হয় না। জীব স্বতঃস্ফূর্তভাবে ভগবানের দিকে এগোবে বা মায়াকে চুজ করবে, তার এইটুকু স্বতন্ত্রতা রয়েছে। এই স্বতন্ত্রতার সদ্ব্যবহার করে যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হই, তখন ভগবান প্রসন্ন হয়। কৃষ্ণ সম্পূর্ণরূপে স্বাধীন, আর যেহেতু আমরা কৃষ্ণের অংশ, তাই এই স্বাতন্ত্র গুণ আমাদের মধ্যেও আছে। সুতরাং এটি আমাদের অভিরুচি যে কোনো শক্তির অধীনে আমরা কাজ, যে কোন শক্তির অধীনে আমরা কাজ করব। মানে আমাদের অভিরুচি, মানে আমাদের স্বতন্ত্রতা রয়েছে, আমরা কোন শক্তির অধীনে কাজ করব, হয় মায়া, নয়তো অপরাশক্তি অর্থাৎ আধ্যাত্মিক শক্তির অধীনে কাজ করব। এটি আমাদের স্বতন্ত্রতা রয়েছে। কেন স্বতন্ত্রতা রয়েছে? কারণ আমরা যেহেতু কৃষ্ণের অংশ, তাই এই স্বাতন্ত্র্য গুণটা আমাদের মধ্যে রয়েছে। যেহেতু পরা প্রকৃতি সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই, যেহেতু পরা প্রকৃতি সম্বন্ধে, মানে ভগবান কৃষ্ণের আধ্যাত্মিক শক্তি, লাদিনী শক্তির সম্বন্ধে কোনো জ্ঞান নেই, কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তাই এই অপরা প্রকৃতি অর্থাৎ এই মায়া প্রকৃতিতে অবস্থান করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। দূর দূর তো কোথায় এই কৃষ্ণ সম্বন্ধে আলোচনা করা হয়? আপনি এমএসসি, পিএইচডি যা কিছু পাস করে নিন কেন, সেখানে অলওয়েজ আপনাকে কখনোই এই অপরাশক্তির বিন্দুমাত্র পড়ানো হয় না, কেবল মায়ার বিষয় পড়ানো হয়। তো আপনি কি তার কাছে এই চয়েসটা থাকবে কি করে? পুরো জীবন নিজেকে যে কেবল এই রকম বিষয়ে নিজেকে আসক্ত রেখেছে, ডুবিয়ে রেখেছে, সে কিভাবে, তার কাছে কিভাবে এই বিকল্প থাকবে অপরাশক্তি, পরাশক্তিকে চুজ করার? তার কাছে বিকল্পই থাকবে না। কোনো কোনো দর্শন উপস্থাপন করে যে আমরা অধুনা অভিজ্ঞতার মাধ্যমে যে প্রকৃতিকে অনুভব করছি, তাছাড়া অন্য কোনো প্রকৃতি নেই, আর এর একমাত্র সমাধান হচ্ছে এর বিলোপ সাধন করে শূন্যে পরিণত হওয়া। তো দেখুন, কিছু কিছু ফিলোসোফার্স অর্থাৎ দার্শনিক রয়েছে, তারা মনে করে যে এই জগৎ ছাড়া আর কিছু নেই। ফ্রগ ইন দি ওয়েল, ফ্রগ ইন দি ওয়েল, এইরকমভাবে একটি প্রবাদ আগে পরবর্তী সময়ে আলোচনা করব বা এখনও করতে পারি। ফ্রগ ফিলোসোফার্স রয়েছে কিছু, ফ্রগ ফিলোসোফার্স, ব্যাং ব্যাং দার্শনিক, তারা কুয়ো ছাড়া কুয়োর বাইরের বিষয়ে কিছু জানেই না। তো এইরকম দার্শনিকরা, তারা পরা শক্তি সম্বন্ধে কিছু জানেই না, কেবল এই প্রকৃতি সম্বন্ধে জানে, এই মায়ার জগৎ সম্বন্ধে জানে। তারা কি বলে? তারা বলে যে এই জগৎ ছাড়া আর কিছু নেই, আর এই জগতে যে মালিক সেও খুব ক্রূর,
এই জগতের যে মালিক অর্থাৎ ঈশ্বর, ঈশ্বর খুব ক্রূর ব্যক্তি। ঈশ্বরের কথা খুব কিছুই বলে না, মোট বলে যে এই জগতের মালিক খুব ক্রূর, আর এই জগতে খুব কষ্ট, খুব দুঃখ, তাই কি করা উচিত? তাই নিজের সত্তাকে নষ্ট করে দাও, নিজেকে, এটাকে বলে স্পিরিচুয়াল সুইসাইড। ঠিক যেমন ভৌতিক সুইসাইড হয়, তেমনি স্পিরিচুয়াল সুইসাইড হয়, আধ্যাত্মিক সুইসাইড। নিজের সত্তাকে নষ্ট করে দাও আর শূন্যে বিলীন হয়ে যাও, তাহলে আর এই কষ্ট থাকবে না। এটা হচ্ছে ফ্রগ ফিলোজফার, মানে কুয়োর বাইরের ছাড়া কিছুই জানে না। কুয়োকে আমরা এই জগতের সাথে তুলনা করতেছি। হ্যাঁ, কুয়োর বাইরের ছাড়া আর কিছুই জানে না এইরকম দার্শনিকরা। তো তারা এইরকম বলে যে নিজের সত্তা নষ্ট করে দাও, অর্থাৎ নিজেকেই শেষ করে দাও, আর নিজের সত্তা নষ্ট করে তুমি শূন্যে বিলীন হয়ে যাও। আরও কিছু দার্শনিক রয়েছে, এইভাবে বলে, আচ্ছা ঠিক আছে, শিব, দুর্গা, কৃষ্ণ, কালী, গণেশ, যাকে ইচ্ছা ভজন করো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অবশেষে তো সেই শূন্যেই বিলীন হতে হবে। তো তাদের কাছে এই কনসেপশন নেই যে তারা ভাবে শূন্যে বিলীন হওয়াই সব কিছু। ঠিক আছে, এখন শূন্যের ধারণা করতে পারছো না, ঠিক আছে, কিছু একটা রূপ কল্পনা করে না, মনের মধ্যে যা রূপ আসে তারই ধ্যান করো, আর ভজন শুরু করো, যাই এখন শুরু করো, ধীরে ধীরে বুঝতে পারবে যে শূন্যে লীন হওয়াই সব কিছু। এখানে গিয়ে একদম শান্তি, একদম শান্তি, কিছু নেই। তো এইরকম কিছু কিছু লোক রয়েছে, আমি আমি আমার সাথে দেখাও হয়েছে এরকম লোকের সাথে, তর্ক বিতর্কও হয়েছে। কি বলা যায়, তারা কিছু বুঝেই না, তাদের মাথায় এটা ঢুকে গিয়েছে, অর্থাৎ এটি একটি, দিস ইজ দ্য লাস্ট মেয়ার অফ মায়া, এটি হচ্ছে শেষ পাস মায়ার। যে যেহেতু খুব কষ্ট পাচ্ছি, তাই এবারে আত্যন্তিকই, মানে নিজের কষ্ট একদম আর না থাকুক, ব্যাস আমি শূন্যে লীন হয়ে যাব, আর কিছু চাই না, ওম শান্তি 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 করতে থাকবে। কিন্তু আমরা প্রকৃত শান্তির সূত্র পূর্ববর্তী ক্লাসে শুনেছি যে প্রকৃত শান্তি হচ্ছে কৃষ্ণের সেবায়। কিন্তু আমরা শূন্যে বিলুপ্ত হতে পারি না, আমরা শূন্যে মিশতে পারি না, কারণ আমরা জীবাত্মা। মামেই বংশ জীবলোক, জীবভূত সনাতনা। আমার অংশ জীব, যা কিনা সনাতন অংশ আমার। এমন নয় যে আমার সাথে এসে মিশে যাবে, সনাতন অংশ, ইটারনাল পার্ট অফ মি। আমাদের একটি স্বরূপ রয়েছে, আমাদের প্রত্যেকের একটি আধ্যাত্মিক স্বরূপ রয়েছে, আর এই আধ্যাত্মিক স্বরূপকে নষ্ট করে শূন্যে বিলীন হওয়ার কোনো অর্থই নেই। কারণ জীব সেবা করেই সুখী হয়, কারণ না কারোর সেবা করেই সে সুখী হয়। তো এই সেবা ধর্মকে শেষ করে জীব কখনোই সুখী হতে পারবে না শূন্যে বিলীন হয়ে। এর অর্থ এই নয় যে আমরা বিনাশপ্রাপ্ত হয়েছি, যেহেতু আমরা দেহ পরিবর্তন করি। জড়া প্রকৃতির প্রভাবমুক্ত হয়ে বাইরে আসার আগে আমাদের উপলব্ধি করতে হবে আমাদের স্থান প্রকৃতপক্ষে কোথায়। তো প্রপাত এখানে বলছেন, এর অর্থ এই নয় যে আমরা বিনাশপ্রাপ্ত হয়েছি যেহেতু আমরা দেহ পরিবর্তন করি। তো দেহ পরিবর্তন করছি মানে, অর্থাৎ মৃত্যু হয়ে যাচ্ছে মানে এই নয় যে সব শেষ। এটিও অনেকের কনসেপশন রয়েছে, শেষ, আমার জীবন শেষ, বা মৃত্যু, হায় তার জীবন শেষ, সে তো মারা গেল, শেষ। না, শেষ নয়, তার জাস্ট হি চেঞ্জ হিজ বডি অনলি, কেবল তার শরীরটা পরিবর্তন করেছে। হুম, আগের শ্লোকেও আলোচনা করেছি যে যেভাবে যে ধীরস্তত্র ন মুহ্যতে, এক যে ধীর ব্যক্তি হয় সে কখনো বিচলিত হয় না, সে দেখতে পাচ্ছে যে কিভাবে একসময় শৈশবে আমার একরকম শরীর ছিল, একদম চেঞ্জ। আপনি আমার শৈশবের ছবি দেখবেন, চিনতেই পারবেন না, বা আপনার শৈশবের ছবি আমি যদি দেখি আপনাকে চিনতেই পারবো না। তো কেন চিনতে পারছি না? কারণ টোটাল চেঞ্জ, বডি চেঞ্জ করছে না, আমি তো সেই একই ব্যক্তি রয়েছি। তো এখন থেকে প্রায় 20 বছর বাদে
20 বছর পরে যখন দেখবেন তখন একরকম শরীর চলে এসেছে, বৃদ্ধাবস্থা শরীর চলে আসবে হয়তো, বা পূর্ণাবস্থা। হুম। তো তো বুঝতে তো যারা ধীর পুরুষ তারা কখনোই মোহিত হয় না। তারা তো বুঝতে পারছে এই জন্ম মৃত্যুর চক্র ঘুরছে আর শরীর কেবল পরিবর্তিত হচ্ছে, এর দ্বারা না আমার আমার সত্তা নষ্ট হবে না। জড়া প্রকৃতির প্রভাবমুক্ত হয়ে বাইরে আসার আগে আমাদের উপলব্ধি করতে হবে আমাদের স্থান প্রকৃতপক্ষে কোথায়, আর কোথায় আমাদের যেতে হবে। যদি আমরা কোথায় যাব তা না জানি তাহলে আমরা শুধু বলবো, ওফ, আমরা জানি না কোনটি উৎকৃষ্ট আর কোনটি নিকৃষ্ট। আমরা সকলে যা জানি তা এই, তাই এখানেই অবস্থান করি আর পৌঁছতে থাকি। প্রবাদ বলছেন, যদি আমরা নিজেদের ডেস্টিনেশন, নিজেদের গন্তব্যস্থল না জানি, কেবল আহার নিদ্রা ভয় মৈথুনের মধ্যেই লেগে থাকি, আর এর বাইরের সম্বন্ধে আমরা কিছুই না জানি, তাহলে ঠিক আছে, এই জগতের মধ্যেই পৌঁছতে থাকো। লিভ লাইক এ হগস অ্যান্ড ডগ অ্যান্ড বিকেম এ হগস অ্যান্ড ডগ। কুকুরের মতো জীবনযাপন করো আর পরবর্তী জীবনে শুকর কুকুরের মতো শরীর লাভ করো। কারণ যেমন কাজ করবেন তেমন চেতনা হবে, আর তেমন চেতনা হলে তেমন শরীর লাভ করবেন। আর মানুষের এই জ্ঞানই নেই যে কীরকম জীবনযাপন করছি, উৎকৃষ্ট কোনটা নিকৃষ্ট কোনো জ্ঞান নেই। যেমন একটি কুকুর সে মলমূত্র থেকে শুরু করে এভরিথিং খায়, আর তার ক্ষেত্রে কোনো ইলিসিট সেক্স এমন নয়, অবৈধ সঙ্গ সবসময় করতে থাকে। মানে 4 নিয়ম সে ভালোভাবে ভঙ্গ করাটাই তার, এটাই হচ্ছে যে ধর্ম। তো এইভাবে যারা এইটিকেই উৎকৃষ্ট মনে করছে, এটিকেই জীবনের উৎকৃষ্টতা মনে করছে, তো তাদের, আর যারা এই সম্বন্ধে জানেই না যে তারা কোথায় যাবে, এরপরে কোথায় যাবে কিছুই জানে না, তো তারা ঠিক আছে এই জগতেই পৌঁছতে থাকবে। I am going to make a very beautiful life for myself, no matter what it takes. এখানে একটি ফটো রাখা হয়েছে, মদ্যপান করছে ব্যক্তি, ভাবছে খুব সুন্দর জীবনযাপন করছি। মদ্যকে হিন্দিতে বলে শরাব। শরাব শরাব মিন্স, শরাব মানে এই মদ্য, আর শরাব মানে সড়া আব, পচে যাওয়া জল। যে ব্যক্তি পচা জল খেয়ে ভাবছে আমি খুব সুখী, আমার জীবন তো খুব সুন্দর, সে নিতান্তই কি উৎকৃষ্ট জীবন পালন করছে সে নিজেই জানে। যা হোক, ভগবদ্গীতা আমাদিগকে উৎকৃষ্ট শক্তি ও পরা প্রকৃতির সম্বন্ধে তথ্য প্রদান করে। তো ভগবদ্গীতাই একমাত্র আমাদের উৎকৃষ্ট শক্তি, পরা শক্তির সম্বন্ধে তথ্য প্রদান করে, কৃষ্ণ ভক্তির সম্বন্ধে তথ্য প্রদান করে, যে জীব একমাত্র কৃষ্ণ ভক্তি করেই সুখী হবে, এই বিষয়ে আমাদের জ্ঞান দান করে। কৃষ্ণ কি বলেন? তিনি শাশ্বত কালের কথা বলেন, এর পরিবর্তন নেই। কৃষ্ণ যে বিষয়ে বলেন তা শাশ্বত কালের কথা বলেন। টেম্পোরারি বিষয়ের বস্তু সম্বন্ধে কৃষ্ণ কখনোই বলে না। যা শাশ্বত আমাদের লাভ হবে, সেই শাশ্বত লাভের বিষয়ে ভগবান আমাদের বলেন। আমাদের বর্তমান পেশা অথবা অর্জুনের পেশা কি তাতে কিছু যায় আসে না, শুধু আমাদের চেতনার পরিবর্তন করতে হবে। অধুনা আমার অধুনা আমার নিজের স্বার্থের মনোভাব দ্বারা, আমার হবে না, এখানে আমরা হবে। অধুনা আমরা নিজের স্বার্থের মনোভাব দ্বারা চালিত হই, কিন্তু আমরা জানি না আমাদের যথার্থ নিজেদের স্বার্থ কী। প্রকৃত ইন্দ্রিয়তৃপ্তি স্বার্থ ছাড়া আমাদের নিজেদের প্রকৃত স্বার্থ নেই। প্রকৃতপক্ষে ইন্দ্রিয় তৃপ্তির স্বার্থ ছাড়া আমাদের নিজেদের প্রকৃত স্বার্থ নেই। যাই আমরা করছি তা আমরা ইন্দ্রিয় তৃপ্তির জন্য করছি, ইহার পরিবর্তে আমাদের প্রকৃত আত্মস্বার্থ কৃষ্ণ ভাবনার বীজ অবশ্যই রোপণ করতে হবে। তো দেখুন প্রভুপাদজি কি বলছেন এখানে, আপনি যেই পেশায় যুক্ত থাকুন, নো ম্যাটার্স হোয়াট আর ইউ ডুইং, বাট ইটস ম্যাটার্স
হোয়াট কনসাসনেস ইউ আর ডুইং। এটা কোনো ব্যাপারই নয় কি কাজ করছেন, কি পেশার সাথে যুক্ত রয়েছে, ঠিক আছে, যে পেশাতেই যুক্ত থাকুন না কেন, কিন্তু এটা ম্যাটার করে, এটা অনেকটা ম্যাটার করে। এই কর্মের দ্বারা আমার চেতনা কি ডাউন হচ্ছে, এটা কি আপনাকে চেক করতে হবে। সেই রকম পেশা গ্রহণ করতে হবে যেই পেশার কাজের দ্বারা আমার চেতনা যেন ডাউন না হয়, মানে নিম্ন স্তরে না যায়, সেই রকম কর্ম করতে হবে। প্রত্যেকটি কর্মের দ্বারা আপনি বুঝতে পারবেন যে আমার চেতনা, আমার বুদ্ধি কতটা ডাল হয়ে যাচ্ছে। যখন জীব ভোগ বাসনার দ্বারা, ভোগ বাসনায় লিপ্ত হয়ে ভোগ করে, তখন দেখবেন আপনার যে চেতনাটা তার ঢাকা পড়ে গিয়েছে বা আরও ডাল হয়ে যাচ্ছে, ভোগের প্রতি আরও ইনক্লিনেশন বেড়ে যাচ্ছে। কিন্তু আপনি এটাও বুঝতেও পারছেন যে এটা খারাপ, কিন্তু তাও আপনার মন সেই বিষয়বস্তুর দিকেই ধাবিত হচ্ছে। তো এটি হচ্ছে বুদ্ধি ঢেকে যাওয়ার লক্ষণ। বুদ্ধি হচ্ছে মনের থেকে শ্রেষ্ঠ। বুদ্ধির থেকে শ্রেষ্ঠ হচ্ছে আত্মা, তো আত্মজ্ঞান। তো যে বুদ্ধিকে স্ট্রং করতে হলে আপনাকে শাস্ত্র শ্রবণ করতে হবে। বুদ্ধি স্ট্রং হলে তখন আপনি বুদ্ধির দ্বারা মনকে কন্ট্রোল করতে পারবেন। আর বুদ্ধি যত আপনি ভোগ করবেন, বুদ্ধি ঢাকা পড়ে গিয়ে তত আপনার মন বুদ্ধির ওপর রাজত্ব করবে। তখন মনের পিছনে আমাদেরকে ছুটতে হবে। তো মন যখন এইভাবে অনিয়ন্ত্রিত হয়ে যাবে, তখন ইন্দ্রিয়গুলোও অনিয়ন্ত্রিত হয়ে যাবে। তখন ইন্দ্রিয় যা চাইবে, চোখ যা চাইবে তা দেখতে চাইবে, সিনেমা দেখতে চাইছে, সিনেমা কোনো বিকট দৃশ্য দেখতে চাইছে, সেই দৃশ্য দেখতে ছুটে যাবে। তো আপনি তখন ইন্দ্রিয় দাস অর্থাৎ গো দাস হয়ে গেলেন। অনেকে বলে যে আমি নিজের খেয়াল খুশি জীবনযাপন করি, আমার মনে যা আসে তাই করি, मैं तो मेरा मन की करता हूँ। আমি তো কেবল আমি আমার মনের কথা শুনি, মনের করি। মন কি করতা মানে মাংকি হয়ে গেছে সে। মন কি করতা হয় মানে মাংকি হয়ে গেছে। হুম। অর্থাৎ যেমন মাংকি অর্থাৎ বানর এক ডাল থেকে এক ডালে সে লাফিয়ে বেড়ায়, আর ৪ নিয়ম তো ভঙ্গ করেই, আর সাথে, সাথে সে স্থির নয়। তেমনি মন এক ডাল থেকে এক ডাল, হয় এখানে হয় একটু এখানে রয়েছে তৎক্ষণাৎ আরেকটি বিষয়ের দিকে ছুটে গেল। তো এইভাবে সে ব্যক্তি মনের দাস হয়ে গেল। কেউ কিন্তু বলছে যে আমি নিজের স্বার্থের জন্য কাজ করছি। আমি নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝি না। তো ব্যক্তি কি প্রকৃত নিজের স্বার্থ বুঝতে পারছে? স্বার্থ মানে অর্থ স্বার্থ। আর অর্থাৎ নিজে। নিজেকে কে তা তো জানতে হবে না? তবেই তো স্বার্থ, সেলফিশ, প্রকৃত সেলফিশ সে হলো। প্রকৃত সেলফিশ তখনই হবেন যখন আপনি আত্মা তো নিজের জন্য, নিজের সুখের জন্য, নিজের সুখ কি? যখন আপনি কৃষ্ণের সেবা করবেন তখনই সুখী হবেন। তৎ সুখ সুখিত্বম। তখনই আত্মা খাদ্য এটি, আত্মার ভোজন। তো আর সেটিই হচ্ছে অর্থ, স্বার্থ। তো উম, ইহার পরিবর্তে আমাদের প্রকৃত আত্মস্বার্থক কৃষ্ণ ভাবনার বীজ অবশ্যই রোপণ করতে হবে। তো প্রকৃত স্বার্থ হচ্ছে আমরা কৃষ্ণ ভাবনা ভাবিত হই। তো এখানে আমরা আমাদের আজকের হরিকথা চর্চা এখানে স্থগিত রাখবো। আজকে আমরা চর্চা করলাম যে মহাত্মা কারা, মহাত্মার লক্ষণ কি, আর মহাত্মারা কিভাবে ভগবত ভজন করে, আর অবশেষে আমরা জানলাম কি প্রকৃত স্বার্থ কি। প্রকৃত স্বার্থ হচ্ছে ভগবান কৃষ্ণের সেবা করেই আমরা সুখী হব। কৃষ্ণ ভাবনা গ্রহণ করাই হচ্ছে জীবের প্রকৃত স্বার্থ, জীবের পরম মঙ্গল। ঠিক আছে, এখানেই তাহলে আজকে আমাদের হরিকথা এখানে স্থগিত রাখবো। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং।